প্রথমবার ফিশিং করতে চলেছি, খুব মজা হবে। এমনিতে তো আমি আমার জালে সবাইকে আটকেই ফেলি, কিন্তু আজকে প্রথম ফিশকে আটকাবো আমার জালে। আরে তোমাদের লাইফ জ্যাকেট তো পরে নাও, না হলে আবার দিদার কথা মনে করতে হবে। দাদু, তুমি আমায় হেল্প করবে তো? এমনিতে তো আমি তোমাদের দাদু, কিন্তু আমার হাতে আছে অনেক জাদু। চলো। দিদা, তুমি কি আমার দলে? দিদা যেখানে জিৎ সেখানে। শুধু ফিশিং রড দিয়ে ফিশ ধরা যাবে না। তাহলে কিভাবে ধরতে পারবো দিদা? যেভাবে কথা শোনার জন্য তোমাদের কখনো চকলেট, কখনো ভিডিও গেম খোলাতে হয়, সেই রকমই ফিশ ধরার জন্য ওদের ফিশ ফুডের লোভ দেখাতে হবে, যেটা আমার কাছে আছে। বিশ্বাসই হচ্ছে না দিদা, তুমি ফিশ ফুড কিনেছো? আরে না না, তোমাদের দিদা এখানেও টাকা বাঁচানোর উপায় খুঁজে বের করেছে। টাকা তো আর গাছে ফলে না, তাই আমি ফিশ ফুড বাইরে থেকে না কিনে নিজেই বানিয়েছি দিদার স্পেশাল টেকনিক দিয়ে। আস্তে। যার বেশি ফিশ ফুড সে ধরবে তত ফিশেস। ফিশ ধরার জন্য শুধু ফিশ ফুড নয়, সঙ্গে ফিশ ধরার স্টাইলও জানতে হয়, আর যেটা আমার কাছে আছে। দেখলে, আমি বলেছিলাম তো বাচ্চারা নিজেরাই শিখে যাবে। এরপরে দেখো কি হতে চলেছে। ও, মনে হয় ফিশ ছিপে ফেসেছে, কিন্তু এই রড থেকে কি করে টানবো? আমি তো এর আগে ফিশিং রড ইউজই করিনি। দিদা, হেল্প করো না। বান্টি যদি আমার আগে ফিশ ধরে ফেলে, তাহলে সারা দিন আমায় ভেঙাবে। আমায় সেলফিশ হতেই হবে। আরে বান্টি, একটু জোর লাগাও, টানো জোরে। দিদা, ওই দেখো, কি হয়েছে? তোমার বানানো একটা ফিশ ফুড ওখানে পড়ে আছে। ওটা তো ওয়েস্ট হয়ে যাবে না? নষ্ট হতে দিলে কি করে চলবে? কাকা কি কাছে ফলে নাকি? আমি এক্ষুনি গিয়ে ওটা নিয়ে আসছি। দিদা, প্রথমে আমাকে হেল্প করো। দাঁড়াও, আগে ফুটবল নিয়ে আসি, তারপর এসে তোমার হাল দেখছি। ওয়েস্ট হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছি। আরে না, ফিশ ফুড তো বেঁচে গেল, কিন্তু আমার ফিশিং রড তো বাঁচলো না। ওহো, সব পরিশ্রম চলে গেল। দিদা, এবার কি করবে? ফিশ ফুড আর ফিশিং রড দুটোই জলের মধ্যে। জল বলতে মনে পড়লো, আমি তো কিছু জল খাবারেরও ব্যবস্থা করেছিলাম। ছোট, তুই বোধহয় ভুলে গেছিস যে আমি তোর দাদা রে। এসব চিকু চেনে বুঝে করেছে, যাতে ওর আগে আমি ফিশ না ধরতে পারি। এই চিকুর তো চিকু চচ্চড়ি বানাতেই হবে। ফিশিং রড ছাড়া ফিশ ধরতে আসা আর চা পাতা ছাড়া চা বানানো একই ব্যাপার। দাদু, জলে তো মাছ দেখতে পাচ্ছি না, কিন্তু ওইদিকে দেখো, আম গাছে আম কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে। জল চলে এলো, কিন্তু পুকুরের জলে কোনো ফিশ এলো না। এই জন্যই তো, যেটা দেখতে পাচ্ছ সেটা নিয়ে নাও, মাছ পরে ধরে নেবে। কি বলো? হ্যাঁ, এমনিতে তো আমি তোমাদের দাদু, কিন্তু আমার হাতে আছে অনেক বড় জাদু। দাদু, ওই আমটা পেরে দাও না। দাদু আবার কোথায় চলে গেল? এখানেই তো ছিল। বান্টিকেও কোথাও দেখতে পাচ্ছি না। দাদু ছাড়া মাছ ধরাটা ঠিক এমনই হবে না, যেমন বিনা আগুনে রান্না করা। ওস্তাদের সঙ্গে ওস্তাদি পড়বে ভারী।
ও মনে হচ্ছে ফিশ আটকে গেছে। এ তো খুবই ভারী। হ্যাঁ আরে বান্টি, এইভাবে কি দাঁড়িয়ে থাকবি নাকি? আমায় হেল্প কর, ফিশটা মনে হচ্ছে খুব বড়। ফিশ নাকি পাথর? ওই দেখ, তোর ছিপ পাথরে আটকে গেছে। ছোট, ফিশটা পাথরের পেছনে আটকে রয়েছে। পেছনে? আচ্ছা, বড় ফিশ। তো আমি কেন হেল্প করব? আমি কি পাবো এতে? ফিশ তো তোর হবে। ওফো, এই ফিশটা তুই রেখে নিস। হ্যাঁ, কমপক্ষে ফিশটা কেউ একজন তো পাবে। পাক্কা তুই ফিশ আমাকে দিবি? বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। বললাম তো তোকে দিয়ে দেবো। প্রথমে আমায় হেল্প কর। জোরে বান্টি, জোরে। তোরে ধরে মরো টান। ছোট, তুই বোধহয় ভুলে গেছিস যে আমি তোর দাদা। জল খেয়ে নাও চিকু, ক্লান্ত হয়ে গেছো। জল তো এই ফিশরা অলরেডি খাইয়ে ফেলেছে, একটাও ধরতে পারিনি এখনো। জানো কেন? কারণ তুমি তো পুকুরের কিনারায় বসে আছো, আর ফিশ তো পুকুরের মাঝের দিকে থাকে। এখন বেচারা চিকু তো পুকুরের মাঝখানে যেতে পারবে না, না? কিন্তু আমার ড্রোন পুকুরের মাঝ বরাবর চলে যাবে। হ্যাঁ, কিন্তু এটা ফিশ কি করে ধরবে? এই ড্রোন পুকুরের মাঝে যাবে, তারপর এই স্প্রিং দিয়ে ফিশ ধরবে, আর যেই ফিশটা ধরবে আমি রিমোট কন্ট্রোল দিয়ে ওটাকে নিজের কাছে নিয়ে আসবো আর ফিশ ধরে ফেলবো। এই বান্টি তো বেশি টেকনিক্যালি স্ট্রং দেখছি। ও এইভাবে পাড়ে বসে ফিশ ধরে নেবে, আর আমি ফিশিং রড নিয়ে বসে থেকেও একটাও ফিশ ধরতে পারবো না। আমার ড্রোন! আমার সমস্ত পরিশ্রম ভেস্তে দিল। চিকু, বান্টি, শুধু পুকুরের কিনারায় বসে মাছ ধরা যাবে না, আর তাই আমরা এই বোটে বসে পুকুরের মাঝখানে যাব। চলো। ফিশিং রড তো শুধুমাত্র আমার কাছেই আছে, তাই ফিশ শুধু আমি ধরবো। তাহলে শো অফ করছিস কেন? যত সব। পুকুরের মাঝামাঝি আসতেই ফিশ ধরা পড়েছে। মনে হচ্ছে অনেক বড় ফিশ। দিদা, আমায় হেল্প করো। দিদা, চিকু মিথ্যে কথা বলছে। আগেও এরকম একটা নাটক করেছে। কোনো ফিশ নেই, ও শুধু শুধুই টাইম পাস করছে। না, মনে হচ্ছে এবারে সত্যি সত্যি আটকেছে। এটা তো অনেক বড় ফিশ। এটা খুশির নয়, টেনশনের বিষয়। আমরা এত বড় ফিশকে কি করে ধরবো? কিন্তু ছাড়তেও তো পারবো না। দিদা, আমায় হেল্প করো। তুমিও হেল্প করবে, এসো। যদি ফিশ নাই ধরতে পারো তাহলে ছেড়ে দাও না। যদি ফিশ ছাড়তে হয় তাহলে ফিশিং রডটাও ছেড়ে দিতে হবে। একটা ফিশিং রড তো আগেই জলে চলে গেছে, এটাকেও যেতে দেবো নাকি? গাছ ফলে নাকি? হ্যাঁ, কিন্তু দিদা, আমরা তো টানতেও পারছি না। শোনো, তুমি বোটটাকে কিনারায় নিয়ে চলো। কিনারা পৌঁছতেই আমরা বাইরে বেরিয়ে যাব। ফিশ তো আর জল থেকে বাইরে আসবে না, কিন্তু আমার ফিশিং রড তো আমার কাছেই থাকবে। হ্যাঁ, ঠিক আছে। আরে, এ কি হয়ে গেল? আমরা আগে
যেতে পারছি না কেন? মনে হয় ফিশ আমাদেরকেই ধরে ফেলেছে। না, মনে হচ্ছে এটা কোনো ফিশ নয়, কোনো বড় কুমির যে জল থেকে বেরিয়ে ল্যান্ডে আমাদের ধরে ফেলেছে। দাদু, দিদা, আমাদেরকে বাঁচাও। দাদু, দিদা, তোমরা থেমে গেলে কেন? এগিয়ে এসো, আমাদেরকে বাঁচাও। দাদু, আমরা কুমিরের দাঁতে ফেসে গেছি আর তুমি দাঁত দেখিয়ে হাসছো। পেছনে একবার তাকিয়ে দেখো। আরে এ তো শুধু একটা কাঠের টুকরো। হ্যাঁ, এটা তো ফিশও নয়, কুমিরও নয়। তবুও তোমরা পেয়ে গেলে ভীষণ ভয়। চলো, আমার ফিশিং রডটা তো বেঁচে গেছে, পরের বার আবার ট্রাই করা যাবে। ভিডিওর জন্য আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন, যা আমাদের পরে পাঠা মাতারি করতে হবে। আর জলদি করে 50টা সাবস্ক্রাইব করে দেন। 50 কেন, 1000 সাবস্ক্রাইব করতে হবে গাইজ প্লিজ। আমার ভিডিও দেখে আপনারা যারা দেখতেছেন, আর এই ভিডিওর মধ্যে অনেকটা মানে আমাদের অনেকটা মিক্সটেড মনে করেন ইউসে, তো এটার জন্য আপনাদেরকে আমি সরি বলতেছি। সে ভিডিওটা আপনাদের মনে করেন একটু হয়ে গেছে, তো তাই জন্য হয়ে গেছে। তো প্লিজ অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে, যারা নতুন আছেন তাড়াতাড়ি করে বেল আইকনটা বাজিয়ে দেন, তাতে আমাদের নিউ ব্লগ আপনারা দেখতে পারবেন। তো এতটুকু পর্যন্তই, আল্লাহ হাফিজ।